দেহের ব্যথা তো এটা বাহ্যিক। সবচেয়ে বড় ব্যথা হলো মনের, যেটি কাউকে কোনোভাবে প্রকাশ করা যায় না। এবং কত রকমের যে ব্যথা আছে, কত রকমের যে জ্বালা আছে, এগুলো সমস্ত নির্ণয় করে শেষ করা যাবে না। তাই মহাজন বলছেন, গৌর গোবিন্দের কথা শুনলে সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। গৌর কথা শ্রবণ করুন কিংবা কৃষ্ণ কথা শ্রবণ করুন, এবং তারও আগে গৌর গোবিন্দ কথা শ্রবণ করবার আগে শ্রবণ করতে হবে ভক্ত কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি ভক্তকে জানতে পারছেন, ততক্ষণ পর্যন্ত ভক্তি জানতে পারবেন না। ভক্তিকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হবে। কারণ ভক্ত একমাত্র ভক্তির যাজন করে। ভক্ত ভক্তির যাজন করে। তাই ভক্তকে যদি আপনি জানেন, তাই মহাজন বলছেন, মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয়। মহৎ, মহৎটাকে ভক্ত, সাধুগুরু বৈষ্ণব ভক্ত, এরা এরা হচ্ছে মহৎ। এরা যদি আমাকে কৃপা করেন তবে আমার ভক্তি হবে। সাধু, গুরু, বৈষ্ণব এরা যত তাড়াতাড়ি আপনাকে ভক্তি দান করতে পারবে, আপনার অন্ধকারটাকে আলোর দিকে নিয়ে যাবে, জ্ঞান চক্ষুটাকে খুলে দিবে, আর কেউ এদের মতো অন্য কেউ পারবে না, স্বয়ং ভগবানও পারবে না। কেন পারবে না? ভগবান বলছেন, আমি সমস্ত ভারটা আমার ভক্তের উপরে দিয়ে দিয়েছি। কিরকম? যে বৎসের পশ্চাতে যথা ধায় ধেনুগণ, তেমতি ভক্তের পাছে ধায় জনার্দন। আপনি 1,00,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে একটা গাভী কিনছেন, সেই গাভীটার রশি ধরে টানছেন, কিন্তু গাভীটাকে আপনি টেনে নিয়ে যেতে পারছেন না। তো একজন আপনাকে বললো, আরে বাবা তুমি রশিটা ছেড়ে দাও না। বলে, রশিটা ছেড়ে দেবো? এত টাকা দিয়ে আমি গাভীটা কিনলাম আর রশিটা ছেড়ে দেবো? বলে, হ্যাঁ তুমি রশিটা ছেড়ে দাও। বলে, রশিটা ছেড়ে দিয়ে কি করবো? বলে, তুমি ওই গাভীর বাছুরটাকে কোলে নাও। বাছুরটাকে কোলে নিয়ে তুমি যাও, গাইটা আপন ইচ্ছাই তোমার পিছনে পিছনে যাবে। ঠিক তেমনি এখানে ভগবান বলছেন যে আমার থেকে আমার ভক্তের পূজা বড়, আমার থেকেও আমার ভক্তের পূজা বড়। বেদে ভাগবতে এই কইল ডর, যে আমার পূজা না করেও যদি কেউ আমার ভক্তের পূজা করে তাহলে আমি বেশি করে প্রসন্ন হই। ভগবান বলছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা গেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের তো কোনো মাতা পিতা নেই, তিনি তো জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, সে পিতৃদ্রোহী জন্মে জন্মে পায় তাপ। জগতের পিতা তিনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতার সর্ব কারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ডীয় সবার আধার। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আশ্রয় দিয়ে রেখেছেন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পোষণ করছেন,
দেখেন, আবার আর একটা জিনিস, ভগবান বলছেন আমি আমার ভক্তকে আমার সমান করে নেই, আমার সমান করে নেই। এর জন্য শাস্ত্র বলছেন, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে ভক্তি রসপাত্র। যিনি ভক্তিকে আশ্রয় করতে পারছেন তিনিও এক ভাগবত। ভক্তির এত ক্ষমতা। ভক্তি বেদ বিধি কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে ভাল, নয়না নন্দেভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কেউ বেদ বিধি শাস্ত্র নিয়ম কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না, কিন্তু তার ভিতরে এত ভক্তি। ভক্তি, হ্যাঁ, যে ভক্তিটা কার ভক্তি? আমার গৌর গোবিন্দের ভক্তি। গৌর গোবিন্দে তার এত ভক্তি, কিন্তু গৌর গোবিন্দ সম্বন্ধে তার কিছু জানা নেই, কারণ সে পাণ্ডিত্য পড়েনি, কোনো শাস্ত্র অধ্যয়ন করেনি, সে কি করে জানবে? কিন্তু সে শুধু একটাই জানে। কি জানে? গৌরকে জানেন, গোবিন্দকে জানেন। তা আমার গৌর গোবিন্দকে যিনি জানতে পারেন, যিনি জানেন, তার সমস্ত সিদ্ধি তার হাতের মুঠোয়। তাই বলছি, বেদ বিধি কিছুই না জানো তো, সে যদি কিছু নাও জানে, ভক্তির এত ক্ষমতা। বেদ বিধি কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে ভাল, নয়না নন্দে ভনে সেই সে সকলই জানে। যে আমার গৌর গোবিন্দকে জানে সে সমস্ত কিছুই জানে। আর সমস্ত কিছু জেনেও যিনি আমার গৌর গোবিন্দকে জানে না, সে কিছুই জানে না। জগতের সমস্ত কিছু পাওয়ার পরেও, হ্যাঁ, যদি সে আমার গৌর গোবিন্দকে লাভ করতে না পারে, তার কিছুই পাওয়া হলো না, তার কিছুই পাওয়া হলো না। আর আমার গৌর গোবিন্দকে যদি কেউ পেয়ে যায়, তো জগতের আর কিছুর প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। কারণ এই জগৎটা হচ্ছে নশ্বর, ক্ষণস্থায়ী। যে আজকে আছে কালকে নাই। রাজারও যে রাজ্যভার যেন নাটুয়ারও নাট, দেখিতে দেখিতে কিছু নয়। রাজা কত মহারাজা কত ধনী কত মানি, তারা সমস্ত কিছুকে, কত কিছু পেয়েছেন, আবার সব হারিয়ে গেছে। আছে তো এরকম, জগতে কত আছে। কিন্তু যারা আমার গৌর গোবিন্দকে পেয়েছেন, ভগবানকে পেয়েছেন, তার তো হারাবার কিছু নাই, হারাবার কিছু নাই। হ্যাঁ, কারণ সে যে বাধা পড়ে গেছে, সে তো বাধা পড়ে গেছে। সেই বন্ধনটা মুক্ত হওয়া বড় কঠিন, কঠিন। সে বন্ধন কেউ মুক্ত করতে পারে না। কোন বন্ধন? আমার গৌর গোবিন্দের যে বন্ধন। তাই যত কিছুই জানো, সবারও উপরে ভকতি মূল। রেমন কি করে বর্ণকুল, রেমন কি করে বর্ণকুল, মনকে বলছেন বর্ণকুল, আমি বর্ণ, আমি উচ্চ কুল। হ্যাঁ, কি করে? এ দিয়ে আমার কোনো লাভ আছে কি? আমি যত বড় কুলেই জন্ম নেই না কেন, যত উচ্চ বংশেই জন্ম নেই না কেন, কোনো লাভ আছে যদি আমার ভক্তি না থাকে? তাই মহাজন বলছেন, রেমন কি করে বর্ণকুল, সবার উপরে ভকতি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকতরাজ। কপিকুলে মানে বানর, বানর কুলে জন্ম নিয়েছেন, অথচ শ্রীরামের পরম ভক্ত। কেন? ভক্তি। তার মতো ভক্তি করছেন এমন কয়জন আছেন? হনুমানের মতন ভক্তি। যে একমাত্র ভক্ত বক্ষ চিরে দেখিয়েছেন রাম সীতার যুগল মূর্তি, এমন ভক্ত কজন আছে?
হ্যাঁ, রেমন কি করে বরণকুল, সবার উপরে ভকতিমূল, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ। রাবণ যদি রাক্ষস হয়, বিভীষণ কি হবে? ভাই তো, তাহলে বিভীষণও রাক্ষস। কিন্তু সেই বিভীষণ রাবণের কাছে না থেকে রামের কাছে আসছেন। কেন? ভক্তির জন্য। ভক্তির জন্য। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ মন্ত্রিত্ব করছেন। ঈশ্বরের যে সভা, রামচন্দ্রের যে সভা, সেই সবার মাঝখানে বসে, হ্যাঁ, রাক্ষস হয়েও তিনি কি করছেন? মন্ত্রিত্ব করছেন। আর দৈত্যের ওই ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইয়া যাহার বশ। দেখলেন, দৈত্যের ঔরসে জন্ম। দৈত্য কে? প্রহ্লাদ। প্রহ্লাদ তার তো দৈত্য হওয়ারই কথা। কিন্তু দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। আজকেও এই 14 ভুবনের মধ্যে, 14 ভুবনের মধ্যে যার যশ, গুণ, কীর্তন, খ্যাতি, আজও কীর্তন করছে জগৎ। যিনি একমাত্র ভক্তিতেই ভক্তিতেই ভগবানকে স্তম্ভের থেকে প্রকট করেছিলেন। ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইয়া তাহার বশ। আমাদের ভারতবর্ষ তো বড় বিচিত্র। বিচিত্র এর জন্য বলছেন, অহ বতই সং কিমকারী সুবর্ণে প্রসন্ন হয়েছেন শ্রীযুক্ত স্বয়ংবরী জন্মলব্ধ 1900 ভারত আজিরে। এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছেন তারাও ভাগ্যবান। কিছু যদি সে কিছু নাও করে, তাহলেও সে ভাগ্যবান। কেন? এই ভারতবর্ষে জন্মগ্রহণ করছে। ভারতবর্ষে জন্মগ্রহণ করছে। ভারতের প্রত্যেকটা বস্তু ভগবৎ সম্বন্ধীয়। ভগবৎ সম্বন্ধীয়। দেখেন যে জড়বস্তু, প্রাণহীন, শুকনো জড়বস্তু, তার মধ্যেও ভারতবর্ষের এত শক্তি যে প্রাণবন্ত করে দিচ্ছে। প্রাণবন্ত বলে কিভাবে প্রাণবন্ত করছে? যেখানে আজকে নিতাই বলেন, গৌর বলেন, রাধা বলেন, কৃষ্ণ বলেন, যত মূর্তি আছে, হ্যাঁ, একটা পাথর পাহাড়ের মধ্যে, সে পাথরটা ছিল, পাহাড়ে পাথরটা ছিল। সেই পাথরটাকে পাহাড় থেকে কেটে নিয়ে এসে সেটাকে কর্মকার, কারিগর সেটাকে কেটে 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 একটা রূপ দান করছিল। রূপ দান করছিল। ওটা তো জড়বস্তু, ওর মধ্যে তো কোনো প্রাণ নাই। আছে কি? কোনো প্রাণ নাই। অথচ সেই পাথরের এত প্রাণ, যে প্রাণের টানে জগৎ ছুটে যায়। জগৎ ছুটে যায় যে প্রাণের টানে। প্রাণহীনকে প্রাণবন্ত করছেন। একটা শুকনো কাঠ, যার মধ্যে রস পর্যন্ত নাই, সেই কাঠটাকে কারিগর নিয়ে এসে সুন্দরভাবে সেটাকে, হ্যাঁ, কেটে কুটে একটা সাইজের মধ্যে, একটা রূপের মধ্যে যখন দাঁড় করালো, যখন সেটার প্রাণ প্রতিষ্ঠা হলো, হ্যাঁ, তার মধ্যে তো প্রাণ নাই। এর জন্যই বলছেন প্রাণ প্রতিষ্ঠা। আমাদের একটা নিয়ম আছে, মূর্তি তৈরি করলে হবে না, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আর যথাযথভাবে যদি সেটা প্রাণ প্রতিষ্ঠা হয়, তাহলে সেটা কি হবে? প্রাণবন্ত হয়ে যাবে। প্রাণবন্ত। সে কি করবেন? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকেই এক জায়গায় বসে দেয়, মানে সমস্ত কিছুকে সে পরিলক্ষিত করতে পারছেন এক জায়গায়। এবং ভক্তের, শুধু বাহ্যিক, ভক্তের মনের যে বাসনা, ভক্তের যে মনের বাসনা, ভক্তের মনের মধ্যে কি চলছে,
কি চাইছে ভক্ত? হ্যাঁ, এমনই প্রাণ যে সে প্রাণ তার ভক্তের বাসনা পর্যন্ত পূর্ণ করে দিচ্ছে। তাই তো ভক্ত তার কাছে ছুটে 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 যাচ্ছে। হ্যাঁ, মাটি মাটি সেই মাটিকে নিয়ে এসে, হ্যাঁ, তাকে কি বলে, মালিরা সেনে ছুনে তাকে একটা খড় সমস্ত কিছুর দ্বারা একটা মূর্তি তৈরি করলো। ভিতরে কি আছে? কি আছে? খড়কুটো তো। অথচ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে সে প্রাণবন্ত হয়ে গেল। জগতের বাসনা কামনা যত রকমের সমস্ত কিছুকে সেই পূর্ণ করার সামর্থ্য ধরে। ভারতবর্ষ কিরকম দেশ? ভারতবর্ষ একটা পাথরকে, হ্যাঁ, একটা পাথরকে প্রাণবন্ত করতে পারে। ভারতবর্ষে একটা ঘাস, দুব্ব ঘাস, ফুল, বেলপাতা, গঙ্গার ন্যায় একটা নদী কি আর সারা বিশ্বের মধ্যে আছে? গঙ্গার ন্যায় নদী আছে সারা বিশ্বের মধ্যে? আর সারা বিশ্বের মধ্যে নাই। তাই বলছেন, দেখুন প্রসঙ্গ অনেক, যদিও স্বভাব শরীর দোষ দেখি ভক্তজনে প্রাকৃত বলিয়া কবু নাই ভব মনে, জল মধ্যে ফ্যান পঙ্ক বুদ্বুতি সে হয়, তাহাতে গঙ্গার দ্রব্য ব্রহ্মত্ব না যায়। গঙ্গা এমনই একটা নদী, তাকে কেউ কোনোদিন কোনো অপবিত্র করতে পারে না। বরঞ্চ যদি কেউ অপবিত্র থাকে তাকে সে পবিত্র করে দেয়। আজ পর্যন্ত তাকে কেউ অপবিত্র করতে পারে নাই। অথচ জলের ধর্ম, গঙ্গাটা তো জল, জলের ধর্ম কিন্তু তার মধ্যে আছে। অন্যান্য জলাশয়ে যা হয় গঙ্গার মধ্যেও তাই হয়। গঙ্গার মধ্যে ফ্যান হয়, পঙ্ক হয়, বুদবুদ হয়, কত আবর্জনা নোংরা কত কিছু ভেসে যায়। এটা তো জলের ধর্ম। তো গঙ্গাকে অপবিত্র করতে পারছে কি? পারেনি। বরঞ্চ যে কি হচ্ছে, যত যত নর্দমা নালার যত অস্পৃশ্য, হ্যাঁ, মানে নোংরা জলই হোক না কেন, যতক্ষণ সে নালার মধ্যে আছে ততক্ষণই সে কি পতিত। তাকে স্পর্শ করলেও স্নান করা লাগে, পতিত। যতক্ষণ পর্যন্ত নালায় আছে, যখনই সেই নালার জলটা গঙ্গায় গিয়ে পড়ে যাচ্ছে তখন কি হলো? আর কি নালার জল থাকলো? থাকলো না। তাই মহাজন আরো বলছেন এখানে, দেখুন, সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেন গঙ্গাতে পড়ে। ঠিক তেমনি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি কেউ সাধুসঙ্গ করে, যদি সে সাধু নাও হয়, সাধু সঙ্গের গুণে সেও সাধু হয়ে যায়। সাধু সঙ্গের গুণে। বলে কিরকম? ওই যে নর্দমার জলটা যেমন এতক্ষণ পর্যন্ত সে অস্পৃশ্য ছিল, যেই গঙ্গায় গিয়ে পড়ল আর অমনি সে গঙ্গা হয়ে গেল। আর কেউ নর্দমার জল বলে বলবে কি? নোংরা জল বলে বলবে কি? গঙ্গাকে যেমন ভাবে প্রণাম করা হচ্ছে তাকেও প্রণাম করা হয়। এ হচ্ছে ভারতবর্ষ। এখন এমন কি করে বড় নকুল, সবার উপরে ভকতি মূল, সবার উপরে ভক্তিটাই মূল। জাতিকুলাচারে তারে কি করিবে? এ জগতে আমরা জাতির বড়াই করি বটে, হ্যাঁ, কুলের বড়াই করি বটে। কুল দিয়ে কি হবে? এগুলো অর্থহীন, এর কোনো মূল্য নেই। সর্বশ্রেষ্ঠ মূল্য হলো কোনটি? আমার গৌর গোবিন্দ পাদার বৃন্দে ভক্তিটাই হলো সবচেয়ে বড় মূল্যবান। মনুষ্যকুলে জন্ম হইবে জন্ম হইবে বহুবার, মনুষ্য দুর্লভ জন্ম না হইবে আর। কেউ যেন ভাবে না যে আমি মনুষ্যকুলে জন্ম নিয়ে পেয়েছি
আবারও মানুষ হয়ে আমি জন্মগ্রহণ করব, আবারও মানুষ হয়ে জন্মগ্রহণ করব। যে মানুষ হয়ে জন্মগ্রহণ করছো কারণেই যে পরবর্তীতে তুমি মানুষ হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, কারণ তুমি মানুষের কর্মটা করছো কি, মানুষের কর্মটা করতে পারছো কি, করছো কি? দেখেন, জগতে যত যত জীব আছে, জীব আছে, তার মধ্যে তো মানুষও একটা জীব। যত জীবের মধ্যে মানুষও একটা জীব। তো মানুষের মানুষের কোনো রকম ভেদ নাই, ভেদ নাই। আর অন্যান্য জীবদের মধ্যে ভেদ আছে। বলে কীরকম ভেদ? মানুষ যদি একটা ভক্ত হয়, অভক্ত হয়, চোর হয়, ডাকাত হয়, ব্রাহ্মণ হয়, বৈষ্ণব হয়, শূদ্র হয়, যাই হোক না কেন, তার একটাই পরিচয়, মানুষ। মানুষ। কিন্তু পশুদের মধ্যে কি একটাই পরিচয়? পশুদের মধ্যে পশু বলা হচ্ছে বটে, কিন্তু তার পরিচয়টা আলাদা আলাদা। এটা কি বাঘ, এটা চিতা, এটা সিংহ, এটা ছাগল, এটা ভেড়া, এটা কুকুর, হ্যাঁ, এটা গাধা, এটা গরু, এটা হাতি, এটা শিয়াল। হ্যাঁ, এই তো তাদের পরিচয়, আলাদা আলাদা পরিচয় তাদের। মানুষের মধ্যে কিন্তু আলাদা পরিচয় নেই, সে যেমনই ব্যক্তি হোক না কেন। এখন যে মানুষগুলো জন্ম নিলে মানুষ বলে কই না তারে, তাদের মধ্যে তো এরকম ধরনের আলাদা আলাদা ভেদ আছে। তো মানুষের মধ্যে তো ভেদ নাই। এখন মানুষের মধ্যে তো আবারই আছে, কি আছে? উপরে হয়তো মানুষ, উপরে হয়তো মানুষ, কারণ পরিচয় একটাই, সবার পরিচয় একটাই, মানুষ। কিন্তু তার ভিতরে মনুষ্যত্বটা কতটুকু, মনুষ্যত্বটা কতটুকু, মনুষ্যত্ব কি, মনুষ্যত্ব কি? হ্যাঁ, এই মনুষ্যত্বটা কিন্তু এটা স্বীকৃতির ব্যাপার। এই মনুষ্যত্বটা এমনি এমনি আসবে না, সংস্কারের দরকার, সংস্কার। আজকে আমরা ভগবত পাদপদ্মে ভক্তি করতে পারছি না কেন? কেন পারি না? আমার সংস্কার নাই। সংস্কার, দেখেন, সংস্কারটা কিন্তু পূর্বার্জিত, পূর্বার্জিত সংস্কারটা। জগতে টাকা পয়সা, ধন রত্ন, এ বাড়ি ঘর, জায়গা জমি, অনেক কিছুই অনেকেই দিতে পারে, কিন্তু আপনার সংস্কারটা কিন্তু কেউ দিতে পারবে না। পারবে? সংস্কারটা কেউ আপনাকে দিতে পারবে না। সংস্কারটা পূর্বার্জিত। আপনি যে গৌর গোবিন্দ ভজন করবেন, ভগবত ভজন করবেন, যদি পূর্বার্জিত যে সংস্কার যদি থাকে, তবেই তো আপনি ভজনটা করতে পারবেন, নিয়মটা পালন করতে পারবেন। সংস্কার নাই। ইচ্ছা তো করে, ইচ্ছা করে কখনো কখনো, করলে হবে কি? আমার যে ভিতরে সংস্কারটা তো নাই। জগতে সমস্ত কিছুই দিতে পারে, অনেকেই অনেক কিছু দিতে পারে, কিন্তু আমার সংস্কার দিতে পারে না। এটা বলে কেউ হয় না। তার যদি নিজস্ব উদ্বার্জিত বস্তু থাকে, যেমন এই জগতে অনেকে লটারি পেয়ে যায়, লটারি পেয়ে যায়, তো পূর্বার্জিত অর্জিত আছে। হ্যাঁ, তারপরে আমরা দেখেন লক্ষ্যহীন, তো আমরা লক্ষ্যহীন। আবার লক্ষ্যহীন বললে কীরকম লক্ষ্যহীন? আপনি কোনো জায়গায় যাবেন, কিন্তু জায়গার নাম জানেন না। টিকিট কাউন্টারে গেছেন, রেলের টিকিট কাটবার জন্য গেছেন, হাতটা বাড়িয়েছেন, বলে আমাকে একটা টিকিট দেন, টিকিট দেন। টিকিট মাস্টারকে বলছেন টিকিট দেন। তো বলে কোথায় যাবেন? বলে দেন না একটা টিকিট। কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই, একটা টিকিট দেন। স্টেশন মাস্টার টিকিট দিবে কি? হ্যাঁ, টিকিট তো দিবে না, কারণ তুমি তোমার গন্তব্যস্থলটা জানো না, টিকিটটা কোথার থেকে দেবে? এই যে সংস্কার, এই যে ঠিক তেমনি আমার সংস্কারটা, আমি সেখানে যাব। কোনখানে যাব? কোনখানে যাব আমি? এই জন্মটা দুর্লভ জন্ম, হইবে হইবে জন্ম, হইবে বহুবার,
মনুষ্য দুর্লভ জন্ম না হইবে আর। পৃথিবীতে সংখ্যাতীত প্রাণী বাস করে, তার মধ্যে শুভচিন্তা মানবেই করে, শুভচিন্তা মানবেই করে। মানুষ একমাত্র শুভচিন্তা করতে পারে, সেই টিকিটটা কাটবে, কেটে তো তার তো সেই ভাবনাটা থাকবে যে আমি অমুক জায়গায় যাব, তবে তো টিকিটটা পাবে। তা আমার তো সেই লক্ষ্যটাই নাই যে আমি গৌর গোবিন্দ পাদার বৃন্দে যাব, সে তো লক্ষ্যটাই আমার নাই, লক্ষ্যটাই নাই, টিকিট আমি পাবো কোথায়? টিকিট তো পাবো না। তাই দেখেন, রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ, ঈশ্বর সবার মাঝে বসছেন, রাক্ষস হোক না সে রাক্ষস। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইয়া যাহার বশ, বশ বশীভূত, বশীভূত কার বশীভূত? ভগবান। কার বশীভূত? ভক্তের বশীভূত। ভক্ত বলছেন যে এখানেই আমার ভগবান আছে, সেখানে তো ভগবান থাকবার কথা নয়, সেখান থেকে আমরা অন্যদিকে গেছিলাম প্রসঙ্গ। হ্যাঁ, যে দেখেন যার মধ্যে প্রাণ নাই, একটা স্তম্ভের মধ্যে কোনো প্রাণ থাকতে পারে কি? ভক্ত তার মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন, তার মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন। হ্যাঁ, শুধু প্রাণ প্রতিষ্ঠা করলো না, ভক্তকে রক্ষা করবার জন্য তিনি রূপ ধারণ করলেন। রূপ, বিচিত্র রূপ, বিচিত্র রূপ, যে রূপের কথা কেউ কোনোদিন ভাবতে পারেনি, যে কোনোদিন সে রূপ দেখেনি, এমনই রূপ, অদ্ভুত অদ্ভুত রূপ, নরসিংহ রূপ ধারণ করলেন। ঠিক এখানে যেমন নরসিংহ রূপটা ধারণ করলেন, তেমনি প্রসঙ্গ একটু এদিক সেদিক, তা আমরা কীর্তনে বলছেন, মহাজন বলছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ। অদ্ভুত, যার প্রকাশটাই অদ্ভুত। কার প্রকাশ অদ্ভুত? হ্যাঁ, গুরুদেবের প্রকাশ। গুরুর যে প্রকাশটা, সেটা অদ্ভুত প্রকাশ। গুরুর কোনোদিন জন্ম হয় না, গুরুর প্রকাশ হয়। কারণ মনুষ্যকুলে জন্ম নিলেই তার একটা নিয়ম আছে, মনুষ্যকুলে জন্ম নিলেই একটা নিয়ম আছে। যেমন অন্যান্য দেশে সেই সমস্ত নিয়ম নাই। আমাদের মায়েরা